তো বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছে, জানি না সামনে রাস্তার আপডেট কি পাবো। আর অবস্থা কিছুটা এরকম। তো क्या हुआ भैया, आगे क्या हुआ? एक्सीडेंट हो गया यहाँ पर। গুড মর্নিং ফ্রম লাচেন। আজকের আপডেট হচ্ছে সকাল সকাল আমরা পেয়ে গিয়েছি হচ্ছে গিয়ে স্নোফল। পিছনটা তোমাদেরকে দেখাবো কি অবস্থা এখন, কিভাবে স্নোফল হচ্ছে। আর এই যে আমরা গুরুদম্বার নর্থ সিকিমটা করলাম, এর মধ্যে আমরা সব কিছু পেয়েছি। অফরোডিং পেয়েছি যেরকমভাবে, সেরকমভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। গুরুদম্বার অ্যাচিভ করতে পেরেছি, এমনকি স্নোফল পেয়েছি। ব্ল্যাক আইসটা পাইনি, আর চাইও না ব্ল্যাক আইসটা, একদমই খুব ডেঞ্জারাস জিনিস ওটা। তো পিছনে দেখাবো নীলিমার অবস্থা কীরকম। এই যে নীলিমার অবস্থা, আর তার পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়ে আমাদের সৌরভদার বেবি। আর প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে, প্রচণ্ড পরিমাণে, চারিদিকটা পুরো সাদা হয়ে যাচ্ছে। তো চলো বেশি লেট না করে আমরা বেরিয়ে যাই সামনের দিকে, কারণ হচ্ছে রোড কন্ডিশন নাহলে প্রচণ্ড খারাপ হয়ে যাবে। আর একবার ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে একটু আঙ্কেল আন্টির পরিচয় করিয়ে দেবো। রোড সাইড ইন হোমস্টে, এই হোমস্টেটাতে আমরা 2 দিন ছিলাম। তো চলো আঙ্কেল আন্টির সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। তো এখানে আছে আঙ্কেলও আছে, আন্টিও আছে। আর আমরা এই ঘরটাতে এসে মাঝে মধ্যে এই যে এখানে আগুন জ্বলছে, এখানে হাত সেঁকছিলাম। আঙ্কেল আপনার নামটা? ওগেন। আন্টিজি আঙ্কেল দুজনাই প্রচণ্ড কিউট, আর প্রচণ্ড ভালোবাসা পেয়েছি দুজনের কাছ থেকে। তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট করবো, ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিচ্ছি, লামা ভাইকে যোগাযোগ করো, দেন এখানে চলে এসো। আর এখানে পাবে পুরো একদম বাড়ির মতো ফিল। চারিদিকটা দেখো, এই যে আমরা রাতে এখানেই বসে এখানে ডিনার করতাম। আর সৌরভ এখন চেক আউটের জন্যে সইসাঘাত করছে। আর এই হচ্ছে কিচেনটা, খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে, থ্যাংক ইউ। তো চলো ভিডিওটা কন্টিনিউ তো হবে না, আজকে মোটো ব্লগ করতে পারবো না, বাইরের অবস্থা খুব খারাপ। যেখানে দাঁড়াবো আপডেট দিতে থাকবো। আর মা বাবা আমাকে যেভাবে হেল্প করেছে, আমার পাশে দাঁড়িয়েছে, অনেক অনেক ধন্যবাদ মা বাবা তোমাদেরকে। আর প্লিজ তোমরাও সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে হয়তো আর সেভাবে এগোতে পারবো না। প্লিজ সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ। তো বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছে, জানি না সামনে রাস্তার আপডেট কি পাবো। আমাকে থেকে বুঝতে পারছি কিভাবে স্নোফল হচ্ছে। আর এই যে নীলিমার অবস্থা কিছুটা এরকম। তো আজকে একটা এক্সাম আছে নীলিমার, সঙ্গে টিভিএসও বলতে পারো। কত বড় কত বড়, এই যে বড় বড়। তো চলো এখানে একটু পরিষ্কার করে নি, একবার দেখবো স্টার্টটা কিভাবে হচ্ছে, এক সেলফি স্টার্ট হয় কিনা। তো জয় মা খেপি মা, জয় মা দুর্গা, জয় জগন্নাথ, দেখি স্টার্ট হয় কিনা। ওম নমঃ শিবায়। নিয়ে নিয়েছে ভাই টিভিএস, একবারে ফার্স্ট উইদাউট কিক গাড়ি নিয়ে নিয়েছে। নীলিমা আমার একটা চুম্মু। তো চলো উপর থেকে লাগেজ করে নামাই এবার। গুড ইভিনিং ফ্রম রংপুর। কেন এতক্ষণ মোটো ব্লগ নেই, কারণ একটাই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর আমি গোপ্রোটাকে ভরে দিয়েছি ল্যাপটপের ব্যাগে, দিয়ে পিছনে একদম ঢাকা দিয়ে মুড়িয়ে বেঁধে নিয়েছি, তাই আর বেরও করিনি। কিছুটা রাস্তা বৃষ্টি পাইনি সত্যি বলতে। পুরো রাস্তাটা যখন থেকে আমরা স্টার্ট করেছি লাচেন থেকে, সেখান থেকে তো স্নোফল তোমাদেরকে দেখালাম, তারপর থেকে পুরো বৃষ্টি পেয়েছি, যত নিচে নেমেছি বৃষ্টি পেয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে রংপুর ব্রিজ ক্রস করে ওয়েস্ট বেঙ্গলের দিকে, চেকপোস্টের সামনে। আর গোপ্রো বের করে যে এরপর মোটো ব্লগ করবো তারও কোনো উপায় নেই, কারণ হচ্ছে এরপর রাস্তা অন্ধকার, এক রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। নাগা দিয়ে আগের দিন গিয়েছি, যতটা কষ্ট হয়েছে তার থেকে ডিকচু দিয়ে আজ থেকে প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কাদা রাস্তাতে। আর রাস্তার কাজও চলছে ভালোভাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মোটো ব্লগটা আসেনি তার কারণ তো তোমাদেরকে জানালাম, বৃষ্টি হচ্ছিল বলে। আর রাস্তায় এই দাদাদের সঙ্গে পরিচয় হয়েছিল, এই যে দিদি এখন কথা বলছে। আর দাদা গেছে ওইখানটাতে ম্যাগি অর্ডার করেছে, আমরা ম্যাগি খাবো রংপুর এখানটাতে। আর আমার গাড়ির অবস্থা কিছুটা এরকম, এই যে পুরো কাদা, পুরো একদম। এটা হচ্ছে গুরুদাঙ্গারের কাদা, এটাই স্মৃতি নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ওয়াশ আমি শিলিগুড়িতে করাবো না, বাড়ি গিয়ে গাড়ি ভরবো, তারপরে ওয়াশ করব। তো দাঁড়িয়ে আছি এখন হচ্ছে গিয়ে
তিস্তা লোয়ার ড্যামের কাছে আর একটা বড় হাদসা হয়ে গেছে। হাদসাটা হচ্ছে এই যে নর্থ সিকিম ডান মারঘাট খুলে হাতে চলে এসেছে সৌরভদার। বিরাট বড় বিপদ থেকে বেঁচে গেছে, বিরাট বড় বিপদ থেকে বেঁচে গেছে। খুলে জাস্ট লিটারালি নোট ছিল, ওখানে গেছে জল খেতে, আমি এখান থেকে খুলে এখানে মোটামুটি বেঁধে রেখেছি, কিচ্ছু করার নেই। আর এখানে ভাইয়ারা পুরো একদম জড়ো হয়ে গেছে। ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে ভিডিও করা যাবে কিনা, ভাইয়ারা বললো যে হ্যাঁ করা যাবে। তো চলো, ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল, সামনে একটু চা খেতে হবে, চাটা খেয়ে একটু ঘুমটা কাটাতে হবে, আর কিছু করার নেই। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। কালকে রাতের আপডেটটা দিইনি তাই ভাবছো তো, কালকে রাতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর রাস্তায় আমার সঙ্গে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম বলতে সেবক ব্রিজ পার করার আগে, মানে সেবকে ঢোকার আগে ঠিক আমি আসছি আর পাহাড়ের ওপরের দিকে একটা লরি যাচ্ছে। তো আমার বাইকের হ্যান্ডেলের কাছাকাছি এসে লরির টায়ারটা বাস্ট করে। আমি লিটারেলি প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম। এমনিতে তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তারপরেও ওই প্রবলেমটা হওয়ার পর আমি দেখলাম যে না আর পারছি না আপডেট দিতে, একদম সকালে উঠে আপডেট দেবো। তো কালকে রাতে আমরা ছিলাম এই যে গীতাঞ্জলি গেস্ট হাউস অ্যান্ড লজ, তোমাদেরকে এটা দেখাইনি গো কালকে রাতে। আর এখন আমার নীলিমা অলরেডি পোলস্টারে বসে গেছে, আর কিছুটা এরকম অবস্থা, পুরোটাই গুরুদম্বারে মাটি নিয়ে আমি বাড়ি যাব পুরো একদম যা। এই যে জুতোর অবস্থাও ইভেন এরকম। সো চলো একটু খাবার খাই, দেন তারপর রাইডটা স্টার্ট করবো বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে মোটো ব্লগ আজকে কথা হবে, কালকে কি কি প্রবলেম হয়েছে না হয়েছে পুরো ফেস করেছি সবই বলবো। রংপুর ব্রিজের কাছে লাস্ট তোমাদের সঙ্গে কথা হয়েছিল কালকের। যে হোটেলটাতে ছিলাম বা যে লজটাতে ছিলাম সেখান থেকে বেরিয়ে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। আর কিছু খেতে হবে, খিদে তো পেয়েছে প্রচণ্ড। কোন সাইডে? চলো ওই মাথায় চলো। তো ওই রাস্তার ওই পাশ থেকে এইবারে চলে এলাম আমরা, এখন সোজা যাচ্ছি এদিকে, ওখান থেকে রাইট সাইড নিলাম। গোপ্রোর যে ক্লাম্পটা ওটা একটু প্রবলেম করছে। কালকে বৃষ্টির যে প্রবলেমের জন্য কোথায় ভরেছি আমি সকালে উঠে কিছুই খুঁজে পাচ্ছি না। এই যে আমার বাঁ দিকে দেখছো চা বাগান, এটা হচ্ছে লালগাড়ি বলে জায়গাটার নাম, লালগাড়ি। আর বাঁ দিকে হচ্ছে পুরো চা বাগান, পুরো একদম বিস্তীর্ণ চা বাগান এগিয়ে চলে গেছে সামনের দিকে। আর আমরা হচ্ছি সামনের দিকে এগোবো। কলকাতা এখনও 553, রাঁচি হচ্ছে 595। সামনের দিকে আমরা কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি। আর লাস্ট মাইল ফলকে দেখেছিলাম ডালখোলা 164 কিলোমিটার। থেকে এসে ইসলামপুর থেকে নিয়ে নিলাম। আর এখান থেকে ইসলামপুর হচ্ছে 48 কিলোমিটার, আর কিষানগঞ্জ হচ্ছে 78 কিলোমিটার। সোজা রাস্তা, একদম সোজা নাক বরাবর। আর বিধাননগর 8 কিলোমিটার। কোনো প্রবলেম হয়েছে কি সামনে?
आगे क्या हुआ? एक्सीडेंट हो गया। यहाँ पर तो हम लोग साइड से निकाल लीजिए। ओके ओके। एक्सीडेंट हो गया क्या? তো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যা রাস্তা বন্ধ করে দিয়েছে এখানে। ভাই দেখো সামনের অবস্থা দেখো। এবার আমরা বেরোবো কোন দিক দিয়ে? खाली है, उस तरफ खाली है। ओ भाई 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 তো এই দিকটা খালি আছে আর এই একদম ওরে ভাই বিরাট বড় লাইন পড়ে গেছে। আমাদের এখন যেতে হবে রাস্তার এই পাশ দিয়ে সামনে দোকান সামনে দোকান সামনে দোকান দোকান দোকান। তো একটা ভাইজি ধাবা পেয়েছি, দেখা যাক কিছু খাবার পাওয়া যায় কিনা। জাস্ট আর পাচ্ছি না খেতে, আমার সরি খিদে পেয়েছে আর যেতে পারছি না খেতে যেতে কি না কি বলে দিই আমি। তো শিলিগুড়ি থেকে সকালবেলায় গাড়ি স্টার্ট করার পর আমরা 92 কিলোমিটার রান করেছি। এখনো পর্যন্ত আমরা পৌঁছেছি পাঞ্জিপাড়াতে। আর এখানে আমরা দাঁড়িয়েছি হচ্ছে গিয়ে ভাইজি ধাবাতে। এখানে আমরা এখন বলতে পারো ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে গিয়ে রুটি, ডিম তড়কা আর চিকেন। এটা কত কি খরচা হচ্ছে টোটালটা তোমাদেরকে মোটো ব্লগে জানিয়ে দিচ্ছি। আর একটা জল নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, জাস্ট খাই তারপরে আবার ফুল ডিটেলস বলবো এখানকার খাবার কেমন কি না সবই মোটো ব্লগে তোমাদের সঙ্গে বলবো। এই যে ভাইজি ধাবাতে দাঁড়িয়ে রুটি চিকেন আর তড়কা খেলাম। মনে হচ্ছে আজকে দুপুরের খাবারটা খাবো না, কারণ হচ্ছে দুপুরের খাবারটা খেলেই না চোখ টেনে দেবে, শরীরে সেরকম এনার্জিটা নেই। আজকে একটু জল খেতে হবে ঘন ঘন, তাহলেই হবে। তো চলো রাস্তায় বেরোই। আমাদের এখানে খরচা হলো টোটাল 400 টাকা, 380 টাকার খাবার আর 20 টাকার একটা জল ছিল। আজকে রোদটাও চাঙ্গা হয়েছে, দুদিন তো প্রচণ্ড ঠান্ডায় ছিলাম, তো আজকে রোদটা আবার গায়ে লাগছে। এখন মনে হচ্ছে ঠান্ডাটাই ভালো ছিল। তো সেভাবে করতে পারছি না, এনার্জি ফুল ডাউন আছে। আর এখন আমরা ডালখোলা পার করে রানীগঞ্জ বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ফ্লাইওভারের নিচে। এই যে দেখতেই পাচ্ছ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি, ঠিক এরকম ছায়াতে দাঁড়িয়ে আছি। আর এই ভাইগুলো এসেছিলো একটু কথা বলার জন্যে। সো অবস্থা খুব বাজে আছে বলে একটু এনার্জির জন্য একটু রেডবুল খাচ্ছি। আর এটা কোনো প্রমোট ভিডিও নয়, জাস্ট এনার্জি ড্রিঙ্ক বলেই খাচ্ছি। এরপরে এখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার রাইডটা স্টার্ট করবো। রাইডটা কন্টিনিউ করার পর আমরা গিয়ে মালদায় দাঁড়ানোর চেষ্টা করবো। আর লাঞ্চ তো আজকে অ্যাভয়েড করে যাবো, লাঞ্চ করলে পরে আর বাড়ি পৌঁছাতে পারবো না, কারণ লাঞ্চ করলে আরও ঘুম চলে আসবে। লাঞ্চটাকে অ্যাভয়েড করে হয়তো ওখানে একটু চা খেলাম বা একটু আগে রসটস খেলাম বা দুপুরি। তো চলো মোটো ব্লগ সিরিয়ালে বাদ কথাটা হচ্ছে। আর এই অবস্থা এখন চারিদিকে, যেমন ঠান্ডা কাটিয়ে এলাম এখন আবার তেমন গরমে পড়ে গেলাম। সো এনার্জি ড্রিঙ্ক খেয়ে একদম রাস্তায় আবার নেমে গেছি। এনার্জি মোটামুটি ঘুমটা কেটেছে, এনার্জিটা একটু লেভেলটা বেড়েছে। সো দেখা যাক আজকে রেডবুলের পরীক্ষা কীরকম এনার্জি দিতে পারে। একদম সামনের দিকে যাব, সামনের দিকে একটা দাদা আছে, সেই দাদাটা দেখা করতে আসবে। রূপাহাট বলে একটা জায়গা আছে সেখানে। তো এখান থেকে যে টোল গেটটা পড়ছে ওরকম জায়গা করে, মানে আগে বা পরে এরকম কিছু সৌরভের সঙ্গে কথা হয়েছে। আগের দিন যে দাদাটা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, চা খেলাম, হয়তো আগের ভিডিওতে তোমরা দেখেছো পরে ফার্স্ট পার্টে।
কলকাতা টু শিলিগুড়ির যে পার্টটা সেটা হয়তো দেখেছো তোমরা। তো চলো যাওয়া যাক। ঘুমটা কেটে গেছে সত্যি করেই, এখন মোটামুটি টানবো। আর ওই দাদা দেখা করতে আসবে 25 কিলোমিটার, আর সেখানে মানে যেখানে দেখা করবো সেই জায়গাটা এখান থেকে 25 কিলোমিটার। আর এই যে দাদা আর জেঠিমা এসে এখানে দাঁড়িয়ে আছে। জেঠিমা ভালো আছেন? দাদা অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমাদের জন্য। লাইটে সাইড করি। অলমোস্ট আমরা এখনো পর্যন্ত 180 ওভার করে ফেলেছি রাইড করা, মানে কভার করে দিয়েছি, 180 কিলোমিটার কভার করে দিয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে পানিসালা টোল প্লাজায়। আর জেঠিমার দাদা দেখা করতে এসছে। জেঠিমার দাদা বাইক দেখে অবাক হয়ে গেছে, এত কাদা আর আমরা ঘুরে এলাম কিভাবে। না এটা গুরুদম্বারে এটা রিঙ্কু রোডে আর নাগা রোড, তো নাগা রোড আমরা দুজন ছিলাম। চলো যাওয়া যাক, সামনের দিকে এগোনো যাবে। আর মোটো ব্লগে বাদ বাকি কথাটা হবে। বেশ ঘুমটা কেটে গিয়েছে, চাপ নেই কো কিছু। আর টোল প্লাজাতে অত ভিড় নেই কো, ঠিক আছে চলো কোনো বাদ নয়, এগোনো যাক সামনের দিকে। এনার্জি এখন ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক জায়গাতেই আছে, একটু জল খাবো দেন বেরিয়ে যাবো। চলো এই আস্তে আস্তেই পৌঁছে যাবো বাড়ির দিকে। ঘুরতে যেতে ভালো লাগে, বাড়ি ফেরার জন্য খুব ধুম ছুটে যায়। তখন মনে হয় কতক্ষণে বাড়িটা আসবে। কতবার সকাল থেকে চেষ্টা করা টাইট হওয়ার জন্য, আর যেটা অরিজিনাল গোপ্রোর স্ক্রুটা সেটাই খুঁজে পাচ্ছি না। কোথাও পড়ে গেলে পরে আবার ওটাকে অনলাইনে অর্ডার করতে হবে আমাকে। গ্লাভসটা পড়ে গেছিল। তো ঋত্বিকদা আর জেঠিমার সঙ্গে দেখা করলাম, এখানে চাটা খেলাম শরীরের জন্যে, ব্লগ বানানোর জন্য, তাই মোটো ব্লগেই নিচ্ছি। ঋত্বিকদা টাটা, দেখা হবে আবার। জেঠিমা টাটা, ভালো থাকবে। সো আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাব, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাজছে এখন হচ্ছে গিয়ে 5:48, এখন বাজছে 5:48। সো চলো এগোনো যাক সামনের দিকে। কি চলে গেছে? পুরো ট্র্যাকশন চলে গেছে। মার ক্লাচটা ধরো, ছাড়ো ক্লাচ ছাড়ো।
চলো। তো সৌরভদার গাড়ির স্টার্ট হচ্ছিল বা স্টার্ট ফাট করে দিলাম। চলো সামনের দিকে গয়। প্রবলেম এটাই মোটো ব্লগের, তো রাস্তায় যেখানে যেখানে এখন লাইট পাবো সেখানে সেখানে করবো, নাহলে হবে না। বাড়ির ফেরার যখন সময় হয়ে যায় তখন আর মন থাকে না, একদম বাড়িতে আগে মন পৌঁছে যায়, আর ভালো লাগছে না। এখনও মোটামুটি 261 কিলোমিটার মতো বাড়ি, আর বাজছে 5:51। সো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে পারদেশি ধাবাতে, এখানে লাঞ্চ করবো বলে দাঁড়িয়ে আছি। পারদেশি ধাবাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আগের দিনকে তো আমরা দুপুরবেলায় দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, আজকে দাঁড়িয়েছি রাতের দিকে লাঞ্চ করার জন্য। আর আমাদের জীবনটা বা প্রফেশনটা এমনই, লাঞ্চটা লেটেই হয়, তাই তো? রাইডারদের জীবন মানে ব্রেকফাস্ট করবো লাঞ্চের টাইমে লাঞ্চ করবো ডিনারের টাইমে, আর সকালবেলায় চা খাওয়ার সময় করবো ডিনার। আর কিছু না, পিছনে গান বাজছে, কপিরাইট আসলেও কিছু করার নেই, কোনো ব্যাপার না। কারণ হচ্ছে এটা লাস্ট ব্লগ আমাদের এই গুরুদাম্মার নর্থ সিকিম এপিসোডের। আমরা চলছি হচ্ছে স্লোয়ার দেন বন্দে ভারত, বন্দে ভারত, বন্দে ভারত। না 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 না, ভুল হচ্ছে। আমরা 18 ঘন্টায় শিলিগুড়ি করতে ঢুকেছি। এরকম স্পিড মেনটেন করে সবাই চালাবে, রিস্ক নেওয়ার দরকার নেই। বন্দে ভারত হওয়ার একদমই প্রয়োজন নেই। যখন তখন দাঁড়িয়ে যাও, লোকাল হয়ে যাও, লোকাল ট্রেন, জাস্ট লোকাল ট্রেন। বন্দে ভারত হতে যাও না, প্রচুর খরচা বন্দে ভারতে। এক্স্যাক্টলি, একদম স্লো যাও, একদম স্লো। আর এইখানে এই যে সেলফি জোন আছে, বুঝতে পারছি না এটা ধাবা নাকি কোনো বিয়ে বাড়ি। জাস্ট অসাধারণ লাগছে। একটু রেস্ট নেবো এখান থেকে, তারপরে বেরোবো। শরীর জাস্ট নিচ্ছে না, অনেক অপর এই জায়গাটা থেকে মনে হচ্ছে না যে একটা কেউ থাকলে সাথে ভালো হতো, একটু ছবি তুলতাম একটু, আর কি বলি, কে থাকলে ভালো হতো। হলো 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 লাইফ পার্টনার, লাইফ পার্টনার, যার হাত ধরে তুমি এই লাভটার ভেতর দিয়ে হাঁটতে, ওই যে সামনে লাল কালার লাভটা, ওর ভেতর দিয়ে তুমি হাত ধরে হাঁটতে, একদম হাতে হাত কাঁধে কাঁধ। আরে এইভাবে আর কি চাই। কাঁধে কাঁধ দিয়ে কি করে হবে, কাঁধে মাথা হবে। হলো হলো। আর এই ওপরে এই যে একটা ছাতার মতো আছে, কিন্তু ছাতাতে কোনো পাতা নেই। এই ব্লগটা